চীন বাংলাদেশকে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে? যুক্তরাষ্ট্র চীনের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছে আরেক শীর্ষ পরাশক্তি রাশিয়াকেও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের সরকারের জয় জয়কার। এবার চীন যুক্তরাষ্ট্র যে সহযোগিতা দিচ্ছে তা তো দিচ্ছেই, এবার রাশিয়ার থেকে যে সংবাদ আসলো, রাশিয়ার সেই সরকার পুতিন সরকার এবার ডক্টর ইউনূসের সরকারের জন্য এক বিশাল সুসংবাদ দিলেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিন স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রায় ঘণ্টাখানেক চলে সেই বৈঠক। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস শি জিনপিং বৈঠক নিয়ে প্রেস সেক্রেটারি জানান, বৈঠক সফল ও ফলপ্রসূ হয়েছে। চীনের প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। এ সময় শি জিনপিং বাংলাদেশে চীনা লোনের সুদ কমানো ও জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এর ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ীদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের কারণে নেপাল, ভুটান কিংবা ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল বাণিজ্যের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। Bangladesh oversees the whole Bay of Bengal. Nepal, Bhutan, landlocked country, they have no access to the sea. So if you are a landlocked country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things to Bangladesh. And suddenly you have a new economic zone. স্বৈরাচার পতনের পর বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। এখন দেশে ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তারুণ্যের শক্তিকে ব্যবহার করে লাভবান হওয়ার দারুণ সুযোগ রয়েছে তাদের। There is no shortage of young people, both men and women. If you are making any technologically oriented businesses, I think it would be good to consider Bangladesh. Huge transformation in Bangladesh just about 8 months back. You are invited to be part of that new Bangladesh. এছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াও এর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। চীন বাংলাদেশকে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য 8 মাস পেছনে যান। 2024 সালের 8 থেকে 10 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। কার আমন্ত্রণে? চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর আমন্ত্রণে, প্রেসিডেন্ট না। কিন্তু আমরা জানি যে চীনের দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি হচ্ছেন প্রধান। বাংলাদেশের প্রধানকে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বাংলাদেশের তৎকালীন প্রধান শেখ হাসিনা তিনি গিয়েছিলেন 2024 সালের 8 থেকে 10 জুলাই। যদিও পরিস্থিতি খারাপ দেখে উনি সফর একদিন আগেই, মানে সংক্ষিপ্ত করে একদিন আগেই চলে আসেন। সেটা সেই কাহিনীও বলতেছি আপনাদেরকে। তিনি গেলেন বাংলাদেশের প্রধান হয়ে চীনের দ্বিতীয় প্রধানের সঙ্গে বৈঠক করতে। ওই বৈঠকের ফাঁকে চীনের প্রেসিডেন্ট একবার একটু এসে বোধহয় 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য জাস্ট করমর্দন করলেন এবং উনি একটা জাস্ট যা স্বভাব একটা ফটো সেশন করে দেখালেন যে না, চীনের প্রেসিডেন্টের সাথে ওনার বৈঠক হয়েছে। আসলে বৈঠক হয়নি। ওই বৈঠকের মাঝে উনি একটু সৌজন্য হিসেবে একটু এসে ওনার সাথে একটু দেখা দিলেন।
সবচেয়ে অপমানজনক ছিল মাত্র ১৬০০ কোটি টাকা নগদ আর্থিক যে অনুদানের প্রতিশ্রুতি, তখন প্রচন্ড রকম ঘাটতি ছিল। মানে তৎকালীন সরকারের একটা আশা ছিল যে চীন ৫-৭ বিলিয়ন ডলার একটা দিবে, যাতে তার রিজার্ভের যে ক্রাইসিস, তখন রিজার্ভ নিচে থেকে নেমে যাচ্ছিল, অনেকে বলেন ১৩-১৪ বিলিয়নে চলে আসছে, যেটা গতকালকে রাত্রে বেলায় খেয়াল করেছেন যে মানে ২০ বিলিয়ন ছাড়িয়ে ২৫ বিলিয়নের ছুঁই করছে। মানে এই পরিমাণ হয়েছে, কারণ এই ঈদের মধ্যে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, যেটা রেকর্ড ছিল। যাক, সেই প্রসঙ্গ না আনি, পার্থক্যটা দেখেন। ৮ মাস আগে যেখানে শেখ হাসিনা ১৫ বছরের একটা প্রধানমন্ত্রী ছিলেন, প্রধান ব্যক্তি ছিলেন, যার কথায় মানে কি বলো গাছের পাতা নড়ত, সেই ব্যক্তির সাথে চীনে তিনি গিয়েছিলেন, সেখানে দ্বিতীয় প্রধান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোনো রেগুলার গভর্নমেন্টের প্রধান না, উনি অন্তর্বর্তী সরকার, একটা সংকটকালীন সময়ের প্রধান, যার জন্য উনি প্রধানমন্ত্রী না, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার। খেয়াল করবেন, তার প্রধান হয়েও তিনি চীনে গেলেন। চীনে যে একেবারে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এক পাশে ওনার নেতৃত্বে বাংলাদেশ টিম, আর একদিকে চীনের প্রেসিডেন্টের নেতৃত্বে আর একটা টিম। আর বোঝা বাকি আছে? বুঝতে পারলেন? এই যে শেখ হাসিনা, ওনার নাকি একেবারে বিশ্বব্যাপী খ্যাতি, হ্যাঁ, কিন্তু উনি ধরা খেয়ে গেছেন। ভারতের মানে পদলেহন করতে করতে উনার নিজের শুধু ক্ষমতাটাই মানে থাকতে পারছেন, কিন্তু মান সম্মান মর্যাদা কিচ্ছু ছিল না। আপনি জালিয়াতি নির্বাচন করে ধোকা দিয়ে আপনি ক্ষমতা থাকবেন, আপনার কোনো মর্যাদা থাকবে? উনার মর্যাদা ইন্ডিয়ার কাছেও ছিল না, চীনের কাছে না, গোটা বিশ্বের কাছে না। এটাই হলো বাস্তব। আচ্ছা দেখেন, শুক্রবার সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন। কি আহ্বান? শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরো জোরালো ভূমিকা রাখার তিনি আহ্বান জানিয়েছেন। বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেখানে যেও দেখেন, তিনি জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে। চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি সেখানে গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন। খেয়াল করেন যে চীনেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিশাল কর্মক্ষেত্র আছে। উনি গেলেন চীনের একটা প্রদেশে, ওখানে উপপ্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করলেন। ওখানে বললেন যে শুল্ক মুক্ত, কোটা মুক্ত সুবিধা 2028 সাল পর্যন্ত বহাল থাকবে। মানে চীনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগেই উপপ্রধানমন্ত্রী এই ঘোষণা দিচ্ছেন। ওখানে যে কিন্তু তিনি একটা ভাষণ দিতে গেছেন, এবং ওই ভাষণে শুধু ভিডিওটা দেখেন ভাই, দয়া করে আবারও ভিডিও দেখেন। মানে সব যারা জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্যের সব অভিজ্ঞ লোকজন কি মনোযোগ দিয়ে শুনতেছেন তার বক্তৃতা। আজকে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকের দুইটা আপনি খবর নেন। হাসিনার অবস্থা দেখেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস, পার্থক্যটা বুঝবেন। শেখ হাসিনার মর্যাদা কি ছিল আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদা কি ছিল। শেখ হাসিনা মানে বৈঠকে চরম অপমানিত হয়ে এখানে সাফল্যের কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে কিন্তু দেখবেন যে ওই সংবাদ সম্মেলনে ওইসব ফালতু পেঁচাল তিনি পারবেন না। ওনার যা বক্তব্য ওনার প্রেস উইং বলবেন, অত সোজা না। এত ভগৎ চগর করেও শেখ হাসিনা টিকতে পারে নাই। মিথ্যার উপর ভর করে
উনার সমস্ত কিছু, উনার ভোট থেকে শুরু করে উনার বিদেশ সফরের সমস্ত তথ্য এগুলি সব ছিল হচ্ছে জাল জালিয়াতি আর মিথ্যার উপর ভর করে। ধরা পড়তো কিন্তু কেয়ার করতো না। কিভাবে অপমান হজম করতে হয় এটা শেখ হাসিনা ভালো করে জানে। দর্শক, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র সহ পরাশক্তি দেশগুলোর সম্পর্ক নিয়ে গুজব উড়িয়ে দিয়ে বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন প্রধান উপদেষ্টা। সবশেষ এই তালিকায় যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পরিবর্তনের এই সময় বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক উন্নতি আর নিরাপত্তা জোরদারের সুযোগ করে দিয়েছে বলে বার্তায় জানান ট্রাম্প। আর এই যাত্রায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা জানান এই মার্কিন প্রেসিডেন্ট। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বার্তা এসেছে রাশিয়ার কাছ থেকেও। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্ব অঙ্গনে নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। টালমাটাল পরিস্থিতি আর অস্থিতিশীলতার মতো বাধা অতিক্রম করে বৈশ্বিক বিভিন্ন আসরে বিশ্ব নেতা, ব্যবসায়ী এবং রাজনীতিকদের সামনে তুলে ধরেছেন নতুন বাংলাদেশকে। সেই ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক সফরে পরাশক্তি চীনে আছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বসবেন বৈঠকেও। তবে চীন সফরেই প্রধান উপদেষ্টা পেলেন বিশ্বের শীর্ষ শক্তির দেশ যুক্তরাষ্ট্রের বার্তা। স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া সেই বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্র ও তার জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে যে পরিবর্তন চলমান রয়েছে সেই সময়টাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে পাশে পাবে, সেই বার্তাই স্পষ্ট হয়ে এসেছে ট্রাম্পের চিঠিতে। আসন্ন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও বার্তায় জানান ট্রাম্প। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়ার ব্যাপারেও নিজের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে সম্পর্ক জোরদার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে একত্রে কাজ করার প্রত্যাশা জানান তিনি। শুধু ট্রাম্পই নন, অন্তর্বর্তী সরকারের অধীনে গণতন্ত্র ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাংলাদেশের এই যাত্রার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া বার্তায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে, আর এই পদক্ষেপ বাংলাদেশের মানুষকে তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেয়ার সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্র চীনের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছে আরেক শীর্ষ পরাশক্তি রাশিয়াকেও। স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও নিজের বার্তায় সেই একই সম্পর্কের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রতি দেয়া বার্তায় তিনি জানান, বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি, কারিগরি, সাংস্কৃতিক এবং মানবাধিকারের মতো ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মার্জিয়া উপমা, ৭১। আমাদের ছাত্র দর্শক শ্রোতা, গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে প্রধান উপদেষ্টা করে। এটি ডক্টর ইউনূসের জন্য বিশাল এক পজিটিভ সাইড। জনগণ, বাংলার জনগণ ডক্টর ইউনূসকে কতটা ভালোবাসে, গণ অভ্যুত্থানের পর হাসিনার বিদায় করিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতা বসানোই এটি তার প্রমাণ করে। এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে।